যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আপনাদের একটা বক্তব্য শোনালাম ফিরহাদ হাকিমের। উনি বলতে চাইছেন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরকে ইসলামের দাওয়াত দিন। মানে এক কথায় কি তাহলে উনি বলতে পারবেন, অভিষেক ব্যানার্জিকে বলতে পারবেন বা মমতা ব্যানার্জিকে বলতে পারবেন যে আপনি দুর্ভাগ্যবশত অন্য ঘরে জন্মগ্রহণ করেছেন বা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন দুর্ভাগ্যবশত। তো এই যে বক্তব্য, আমি এই বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করতে পারছি না, কারণ উনি একজন শিক্ষিত মুসলিম। এটা যদি অশিক্ষিত কেউ বলতো তাহলে আমি বিশেষ করে আমি এটাকে সমর্থন করতাম যে হ্যাঁ উনি অশিক্ষিত, জানে না। কিন্তু একজন শিক্ষিত আর একটা ভালো পদে দাঁড়িয়ে আছে, মানে কলকাতার নগর পৌরপিতা, কলকাতার একজন নগর পৌরপিতার মুখে এসব মানায় না। তো এটা হচ্ছে যে কথাগুলো বললো, কথা আমরা সমর্থন করি না, বিশেষ করে আমি। তো এরপর আর একটা আপনাদের শোনাচ্ছি যে উনি কিভাবে ভোট ব্যাংককে ব্যবহার করার জন্যে কিভাবে কাজ করেন, ভোট ব্যাংক ব্যবহার করার জন্য কিভাবে কাজ করেন সেটাও আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। ববি হাকিমের পুজোতে নতুন করে আর বলার কিছু অপেক্ষা রাখে না। আর এখানে কিন্তু দেবীকে দেখছি প্রত্যেকবারের মতো নতুন লুকেই পাচ্ছি। তো ববিদা, তুমি বলো দেবীর শালঙ্কারা এখানে কিভাবে দেবীকে অলংকার প্রদান করা হয়েছে? এবার বলুন উনি কেন দুর্গাপুজো করেন? দুর্গাপুজো হিন্দু ধর্ম করতে বলেছে, সনাতন ধর্মীরা করতে বলেছে, ইসলাম ধর্ম করতে বলেছে ওকে দুর্গাপুজো? ইসলাম ধর্মকে ও যে ইসলাম ধর্মে দীক্ষিত বা ইসলাম ধর্ম পালন করেন, তো উনি দুর্গাপুজো কী করে করছেন? তো দুর্গাপুজো করাটা ওনার কাছে ফ্যাক্টর না, এটা পুরোটাই ভোট ব্যাংক, এটা পুরোটাই ভোট ব্যাংক। ভোট ব্যাংকের জন্য উনি দুর্গাপুজো করছেন। কখনোই ও মন থেকে কিন্তু দুর্গাপুজো করে না। আর আমরা সনাতনী ভাই বোনরা এটাকে মেনে নিই যে কি ফিরহাদ হাকিম দুর্গাপুজো করে, আর ওই দুর্গাপুজোতে গিয়ে আমরা সব ভিড় জমাই। কিন্তু ফিরহাদ হাকিম এটা কোনো রকমের দুর্গাপুজো করেন না। এই দুর্গাপুজোটা করেন লোক দেখানো, এটা কিন্তু লোক দেখানো দুর্গাপুজো করেন। এটা কোনোভাবেই উনি দুর্গাপুজো করেন না। উনি যদি দুর্গাপুজো করতেন, বা আমি মনে করছি হ্যাঁ করছে দুর্গাপুজো, তাহলে ও সনাতনী ধর্ম বলেন বা মুসলিম ধর্ম বলেন কোনো ধর্মকে আঘাত করতো না। এই শ্রেষ্ঠত্বের সম্মান সবাই নেচে সেলিব্রেট করবো, আর সবাই যাতে আরো আমাদের এই ভারত চক্রে ভিড় আসে, তার জন্য আমরা খুব আনন্দ। এবার বোঝা গেল ফিরহাদ হাকিম কেন পুজো করে। ওই যে নর্তকীরা নাচবে, ফার্স্ট পুরস্কার বা পুরস্কার পেয়েছে নর্তকীরা নাচবে, সে নাচ দেখার জন্যই পুজো করে, তাছাড়া পুজো করতো না। এই নর্তকীদের নাচ দেখানোর জন্যে পুজো করেন উনি। এবার বোঝা গেছে। আর আমরা সব সনাতনী ভাই বোনেরা আর নৃত্য করি ওর সামনে গিয়ে যে আমাদের দাদা পুজো করেছে। তো সত্যি খুব খারাপ বিষয় যে একজন পৌরপিতা হিসাবে এই রকম মন্তব্য করা ওনার ঠিক হয়নি। আজকে আমাদের সাধারণ বুদ্ধিজীবীরা কোথায়? কোনো বুদ্ধিজীবী নাই। বুদ্ধিজীবী তখনই হয় যেমন আপনার একটা মানে জাস্ট উদাহরণ দিচ্ছি, কাজী নজরুল ইসলামের ছেলে মারা গিয়েছিল বুলবুল। তো যখন বুলবুল মারা যায় তখন উনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, প্রকাশকের কাছে, বিভিন্ন লাইব্রেরিতে গেছেন টাকা সংগ্রহের জন্য, যে টাকা দিয়ে যে জমিতে মাটি দেওয়া হবে সেই জায়গাটাকে কেনার জন্য, কিন্তু কেউ দেয়নি। তো একজন প্রকাশক তাকে টাকা দিতে চেয়েছিল, কিন্তু কি বলেছিল যে এখন একটা গান লিখতে হবে, সেই গান লিখলে তবেই তাকে টাকা দিতে হবে, মানে একটা কিছু লিখতে হবে, লিখলেই টাকা দেবে। সে কিন্তু বুকে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে সে কবিতা লিখেছিল বা গান লিখেছিল। সেই কবিতা এতটাই ভাইরাল হয়েছিল বা এতটা তৎকালীন সময়ে হয়েছিল যে সে সময় কিন্তু তাকে টাকা দিয়েছিল। তা আমাদের বুদ্ধিজীবীদেরকে তো সব কিনে রেখেছে। যদি ভরা পেটে কখনোই জ্ঞান আসবে না, বলে না খালি পেট যদি থাকতো, আমাদের বুদ্ধিজীবীদের যদি পেট খালি থাকতো তাহলে কিন্তু গান আসতো, বাক্য আসতো, কথা আসতো, কিন্তু আসবে না।
এই যে নচিকেতা কত বড় বড় গান লিখতো, সিপিএমের সময় দেখবেন, সিপিএম যখন ক্ষমতায় ছিল সে সময় কত নচিকেতা গান বের করেছে। কেন বলুন তো? তখন তার খিদে ছিল। কিন্তু সেই নচিকেতাকে এমনভাবে কিনে নিয়েছে যে তার খিদে হারিয়ে গেছে, আর গান লেখার যে কলম ধরবে সে কলমও আর ভেঙে গেছে, কলম ধরতে পারে না। তো আমাদের যে সমস্ত বুদ্ধিজীবীগুলো আছে সবার কিন্তু মাথা এমনভাবে কিনে রেখেছে যে তাদের মাথা থেকে আর কোনো রকমের কথা বেরোয় না, এবার মাথা ভোতা হয়ে গেছে, কোনোভাবে কথা বেরোয় না। আর আমরা সবাই পশ্চিমবঙ্গ বলি বা ভারতবর্ষ বলি, সবাই আমরা বলি সেকুলার সেকুলার সেকুলার, এগুলো হচ্ছে সেকুলারের পরিচয়, আর কিছু না। এই যে ঘটনা দেখলেন বা এই কথাগুলো শুনলেন, কথাটা দেখলেন শুনলেন, এটা হচ্ছে সেকুলারের পরিচয়। এটা যদি অন্য কোনো ধর্মকে আঘাত করতে পারতো, আজকে উনি ফিরহাদ হাকিম যদি যেভাবে একটা ধর্মকে আঘাত করেছে, উনি কি ইসলাম ধর্মকে এভাবে আঘাত করতে পারবে? ইসলাম ধর্মকে যদি আঘাত করতো তাহলে ওর বাড়ি তখন ঘিরাও হয়ে যেত। তো যা হোক, আজকে এই পর্যন্ত। আবার নতুন ভিডিওতে আপনাদের সামনে আমি হাজির হব। তো আজকে নমস্কার।